কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত জানালেন ব্যারিস্টার ফুয়াদ। জানাবো, আমরা 17 বছর ক্ষমতায় নাই, তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, বলছেন শামা ওবায়েদ। এদিকে নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ শক্তির পক্ষে গণ অধিকার পরিষদ। জানিয়ে দেব, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে, বলছেন জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে দুই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত জানালেন ব্যারিস্টার ফুয়াদ। পতিত আওয়ামী লীগ সব অপকর্মের বৈধতা দেওয়ার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো কয়েকটি দল আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধেও পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন, দুই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত। তার ভাষায়, ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি বাংলাদেশের নিরাপত্তার হুমকি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এগুলো ভুলুণ্ঠিত করার জন্য প্রতিষ্ঠার আগে থেকে কাজ করেছে জাতীয় পার্টি। শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে তারা। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া 9 বছর এই দেশ শাসন করেছে, আর পুরো 16 বছর দিল্লিকে সাপোর্ট দেবার জন্য আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের পার্টনার ইন ক্রাইম হিসেবে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যে কারণে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করেছে তার প্রত্যেকটা কারণের সঙ্গে জাতীয় পার্টি জড়িত, শুধু মাত্রার পার্থক্য আছে। আমরা 17 বছর ক্ষমতায় নাই, তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করছি, বলছেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমরা 17 বছর ক্ষমতায় নাই, তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আওয়ামী লীগের আমলে গত 17 বছর আলেম ওলামাদের উপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। শুধু আলেম ওলামারা নয়, যারা দাড়ি রেখেছে ও টুপি পরেছে তাদের উপরও অত্যাচার নির্যাতন করা হয়েছে। আলেমরা বাড়িতে থাকতে পারে নাই, পুলিশ বাড়ি গিয়ে যদি তাদেরকে না পেয়েছে তাহলে তাদের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। পরিবারের অনেককে ধরে এনে মিথ্যা মামলায় জেলে দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটা বড় দল ছিল, অনেক নেতাকর্মী ছিল। এখন শেখ হাসিনা যে এভাবে পালিয়ে যাবে এটা তার নেতাকর্মীরাও চিন্তা করে নাই। তাই আমরা দলগত নির্বিশেষে সকলকে আমরা সমপরিমাণ শ্রদ্ধা করি এবং আমাদের ভাই বোন মনে করি। আগামী নির্বাচনে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি সেই চেষ্টা করতে হবে। শামা ওবায়েদ আরও বলেন, ষড়যন্ত্র চলছে, রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে। আমরা 17 বছর ক্ষমতায় নাই, তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপির একটা নীতি আদর্শ আছে, জনগণ যদি ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা যে কোনো মূল্যে একটা মানবিক বাংলাদেশ ও একটি জবাবদিহিতামূলক সরকার গড়তে চাই। আওয়ামী লীগের এমপিদের লুটপাটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা 2008 সালে নৌকায় ভোট দিয়েছিল তারাও এই 17 বছর ধরে দুঃখ করেছে যে আমরা কেন নৌকায় ভোটটা দিলাম। কারণ হালুয়া রুটি আর দুর্নীতির ভাগ প্রধানমন্ত্রীর পরিবার এবং তার আশেপাশের কাছের লোকজনই পেয়েছে। আওয়ামী লীগ সরকারের এমপিরা বিনা ভোটে সংসদ সদস্য হয়ে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করে পাচার করেছে। এভাবে এমপিরা দুর্নীতি করবে এমন সংসদ আমরা দেখতে চাই না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাস্তা অনুসরণ করে নারী হয়েও স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করেছেন খালেদা জিয়া। আপোষহীন নেত্রী হিসাবে 1991 সালে উপমহাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এই দেশে যখনই গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ব্যাহত হয়েছে এবং মানুষের কথা বলার অধিকার যখনই ছিনিয়ে নেওয়া হয়েছে তখনই খালেদা জিয়া কোনো না কোনোভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ শক্তির পক্ষে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, তাদের দল নতুন করে কারো সঙ্গে যুগপৎ আন্দোলন যাচ্ছে না।
তবে ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষেই অবস্থান নেবে। রাশেদ খান বলেন, নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়। ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ, গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবি দাওয়া থাকতে পারে। এই ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে, কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফেসিবাদ ফিরে আসার পথ সুগম হয় এমন কোনো পদক্ষেপের সাথে গণ অধিকার পরিষদ যুক্ত হবে না। তবে আওয়ামী ফেসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতির সমাবেশ করেছি। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার কায়েম করা। সেজন্য পুরো জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। বিভাজনের যে কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে, তখন কারো শেষ রক্ষা হবে না। তাই আসুন এক থাকি, যে আহ্বান গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বলছেন চরমোনাই পীর। জুলাই সনদের আইনি ভিত্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যা সহ উল্লেখযোগ্য বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের আমির বলেন, নতুনভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? আবার সেই স্বৈরাচার আসবে? আবার সেই চাঁদাবাজ আসবে? আবার সেই মায়ের কোলগুলো খালি হবে, দেশের টাকা বিদেশে পাচার হবে, আয়নাঘর তৈরি হবে, পিলখানা হত্যা হবে? তিনি বলেন, এটা বাংলাদেশের মানুষ আমরা আর দেখতে চাই না। পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। বিভিন্ন মৌলিক সংস্কারে বিএনপির নোট অব ডিসেন্ট দেওয়ার বিষয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, সরকার গঠনের পরে 2 বছরের ভেতরে সংস্কার করার কথা বলা হচ্ছে। অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নেই। হাইকোর্ট এখন সবাই চেনে। একটি রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের চেতনা এখনো বুঝতে পারেনি উল্লেখ করে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলটির কলঙ্ক রচিত হয়েছে। সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ একই কলঙ্ক রচনা করবে। বাংলাদেশের ভেতরে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করে দলগুলোকে নির্বাচনমুখী করার পরিবেশ সৃষ্টি করতে পারছে না। জামায়াতে সেক্রেটারি জেনারেল বলেন, সবাই বলেছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একটি বড় দল বলেছে সংবিধানের সংশোধন, আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না। নির্বাচনের পরে যে সংসদ আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে। তাহলে কেন জুলাই সনদের জন্য 2 মাস সময় নষ্ট করা হলো? এর পেছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুটিতেই পিআর মানতে হবে। তা না হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। দেশবাসীকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে বলছেন জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির দুর্বার আন্দোলনের মাধ্যমে ফেসিবাদের কবর রচনা হয়েছে। এই 2 শক্তির মাঝে ঐক্য থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না ইনশাল্লাহ। জুলাই বিপ্লবের পর দেশবাসী সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে ক্ষমতায় দেখার জন্য প্রহর শুনছেন। দুঃখের সঙ্গে বলতে হয়, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ও চক্রান্ত ততই বৃদ্ধি পাচ্ছে। দেশবাসীকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে। রাজনৈতিক ইতিহাস স্মরণ করে বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্বাধীনকারী এই সংগঠনটি দেশ ও মানুষের প্রয়োজনে সবসময় সোচ্চার ছিল। আগামী দিনে ইসলাম ও দেশের প্রয়োজনে দলটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।